আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসলাম হালিম মিক্স নিয়ে, কারণ আজকে ইফতারে বানাবো হালিম। আর হালিম রান্না করার জন্য গরুর গোস্তের কিন্তু হাড় এবং চর্বি সহ যে গোস্তগুলো আছে সেগুলো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। যেহেতু উইকেন্ড, জানাতের স্কুল ছিল না, তাই ভাবলাম ঘরের টুকটাক কাজগুলো সেরে ফেলি। তো ঘরে যে গাছগুলো ছিল ওগুলো একটু ধুলোবালি জমে গেছে, তাই ভাবলাম এগুলো ক্লিন করে ফেলি। সেই সাথে ডাইনিং টেবিলটা অনেকদিন ধরে ডিপ ক্লিন করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে একদম প্রপার ওয়েতে ক্লিন করি। এতদিন যেহেতু ডাইনিং টেবিলে ম্যাট বিছানো ছিল, তো আজকে যখন সবগুলো উঠিয়ে ফেলেছিলাম টেবিলটাই দেখতে অন্যরকম লাগছিল। তো ভাবলাম যে আর ম্যাট ট্যাট না বিছাই, এমনিতেই রাখি সিম্পল ওয়েতে, কারণ এতদিন যেহেতু একভাবে ছিল আজকে একটু ডিফারেন্টভাবেই সাজাই। রোজার মধ্যে আসলে জান্নাতকে স্কুলে নিয়ে গিয়ে তারপর আবার এসে বাসার অনেক কাজই করা হয় না, কারণ সময় থাকে না। আজকে যেহেতু সময় পেয়েছি তো ভাবলাম টুকটাক কাজ করে ফেলি, তো সেটাই করছিলাম। আর এদিক দিয়ে চিয়া সিডসও ভিজিয়ে নিচ্ছিলাম, তো আমি চিয়া সিডটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি। আর হালিম রান্না করতে চলে এসেছি, তো হালিমের প্যাকেটটাকে সব নিয়ে একদম রেডি। হালিমটাও রান্না স্টার্ট করে দিব, কারণ হচ্ছে একটু সময় লাগে হালিম রান্না করতে। আস্তে আস্তে রান্না করলে হালিমটা কিন্তু বেশি মজা হয় খেতে। তো এখানে হালিমের যে ডালের মিক্সটা ছিল সেটা আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি এবং গরম পানি দিয়ে সোক করে রেখেছি। আপনারা চাইলে অনেকক্ষণ সোক করে রাখতে পারেন, কারণ প্যাকেটে লেখা থাকে 15 মিনিট। 15 মিনিট থেকে যদি আপনারা আর একটু বেশি সময় ধরে সোক করে রাখেন তাহলে রেজাল্টটা কিন্তু অনেক ভালো আসে। আর যে মশলার মিক্সটা ছিল সেটাও আমি ঢেলে নিচ্ছি। তো পেঁয়াজ আমি ফার্স্টে বেরেস্তা করে নিব, আর বেরেস্তাটা ভালোভাবে করতে হবে। বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমি খানিকটা বেরেস্তা উঠিয়ে নিব, আর কিছু বেরেস্তার মধ্যেই আমি গরুর গোস্তটা ঢেলে দিব। গরুর গোস্তটার মধ্যে এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। যদিও প্যাকেটে লেখা থাকে কোনো মশলাই ইউজ করতে হবে না, বাট আপনারা যদি একটু একটু পরিমাণ করে মশলা অ্যাড করেন তাহলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো এখানে আমি আদা রসুন, দেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, মানে সব মশলা আর কি অল্প অল্প করে 1 চা চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি। ভালো মতো কষিয়ে তারপর ওই যে হালিম মিক্সের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা আমি 2 চামচের মতো দিয়ে দিব, আর বাকিটা আমি রেখে দিব পরে ইউজ করার জন্য। তো আমি হালিম মিক্সের যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম এবং ভালো মতো কষিয়ে তারপর ডালের যে মিক্সচারটা ছিল সেটাও কিন্তু আমি ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে আপনারা দেখবেন যেহেতু ডাল, সো কিছুক্ষণের মধ্যে ঘন হয়ে আসবে। তো যখনই ঘন হয়ে আসবে তখন আমি সামান্য পরিমাণের সল্ট অ্যাড করেছি ডালের জন্য, কারণ মশলার মধ্যেই লবণ থাকে, তো লবণটা কিন্তু বুঝে শুনে অ্যাড করতে হবে। যেহেতু ডালের মিক্সচার অ্যাড করেছি তো ওইটার জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু পরিমাণ আমার লাগবে ডালটা সেদ্ধ হতে। আর গরম পানি ইউজ করলে ভালো, ঠান্ডা পানি ইউজ করবেন না, গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। উপরে আমি সামান্য পরিমাণ মশলা আরও ছিটিয়ে দিয়েছি। আর আমি কিন্তু 1 ঘন্টার মতো লো হিটে রান্না করেছি, এতে করে ডালটাও প্রপার ওয়েতে সেদ্ধ হয় এবং খেতেও মজা লাগে। যত বেশি কুক করা যায় তত বেশি মজা। আর এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা, তারপর শসা কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লেবু আর মশলাও রেখেছি। যদি লবণের পরিমাণটা কম হয় তাহলে মশলা অ্যাড করলে যাতে ব্যালেন্সে চলে আসে। প্রতিদিন আসলে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, তাই ডিফারেন্ট আইটেম করা। আর আমি আমার জন্য চিয়া সিড পুডিং করে নিয়েছি। এখানে চিয়া সিড দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মধু, কলা, আপেল আর খেজুর অ্যাড করেছি। সেই সাথে চিকেন নাগেটও ভেজে নিয়েছি। টেবিল গুছাতে গুছাতে ওদিক দিয়ে কিন্তু হালিমটাও রেডি হয়ে গেছে। এখন আমি হালিমটা সার্ভ করে নিব। আর হালিমটা আমি উপর দিয়ে আবার একটু পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু ইফতারের সময়ও হয়ে গেছে, এখন ইফতারটাও করে ফেলবো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আমার বোন কিন্তু আমাদের জন্য আবার বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিল, আমার বোনের হাজব্যান্ড এসে দিয়ে গেছে ইফতারের আগ দিয়েই। তো এটা পরে খাবো, কারণ ইফতার খুলেই আসলে এগুলো ভারী খাবার খেতে পারি না। আর এখানে বিরিয়ানি আছে খাসির, যেহেতু আমি খাসি খাই না তাই আমাদের জন্য আবার মোরগ পোলাও দিয়ে দিয়েছে। খাবার পাঠিয়েছে, খাবার আছে প্রত্যেকটা বিরিয়ানি আমার পক্ষে তাহলে লাভ শেপের বক্সে দিয়ে পোলাও মিষ্টি মিষ্টি বোরহানি। এই বোরহানি যদিও আমি খাই না, তবে মার একদম পছন্দ। বোতল খুলে করতেছি। আমার
আমার জান বাচ্চা কিন্তু দেখা ছিল যে ওর খালামণি আর খালো আমাদের জন্য কি কি পাঠিয়েছে। আর আমি যেহেতু চিয়া সিড পুডিং খেয়েছিলাম ইফতারের সময়, তাই হালিমটা খাওয়া হয়নি। তো আমি আস্তে ধীরে কাজটা শেষ করে এখন হালিমটা নিয়ে বসলাম। সো টেস্ট করে দেখে কেমন হয়েছে, কারণ জান্নাতের বাবা জান্নাত বলেছে অনেক মজা হয়েছে। আসলেই অনেক মজা হয়েছিল হালিমটা। আর এই তো বোরহানিও একটু খেয়ে নিচ্ছিলাম। যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে। এভাবে করে আমাকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।